কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বাসি বিয়ে, আমরা কালকে চলে আসছি আর এখন আবার যাচ্ছি। তো দেখো রেডি হয়েছে, আর দেখো বৃষ্টি দেখছো, কারণ বিয়েটা কাছে, তো ওই জন্য আমরা রাত্রে সবাই চলে আসছি। তো এখন রেডি হয়েছে সবাই, আমরা যাব, দিদিরা আমরা সবাই, গাড়ি আসবে, আসলে পারে আমরা হচ্ছে চলে যাব। কিন্তু বৃষ্টির জন্য একটু ইয়ে হচ্ছে, তবে গাড়ি আসতেও যদিও দেরি আছে আমাদের। আর আমি বাসি বিয়েতে এই যে এই শাড়িটা পরে নিছি, এই যে এই পার্সটা নিছি, সুন্দর একটা পার্স আমার, আর এই যে এরকম করে একটু সাজুগুজু করছি, এটাই। আর কালকে রাত্রে তো কী অবস্থা, গরম, জানি না কেমন কি ভিডিও করলাম এই এর মধ্যে। তো চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এই যে সব হচ্ছে রেডি, এই যে দিদিও রেডি, বুনুও রেডি, লেবু, এই যে আমার দিদিও রেডি, কিন্তু আমি আমাকে দেখাতে পাচ্ছি না। সবাই যাওয়ার জন্য আমরা একদম প্রস্তুত। এই যে এটা আমার দিদি, ইনি হচ্ছে শিপ্রা ব্লগার, আর আমি এই যে এইভাবে সাজুগুজু করে দিছি। এই যে এটা হচ্ছে, কত সুন্দর করে সাজুগুজু করলাম, কিন্তু এখনো যাইতেই পাচ্ছি না। তো এখন সবাই মিলে চলে যাব বিয়ে বাড়িতে। আর আমার বাড়ি থেকে, মানে আমাদের এখান থেকে মেয়ের বাড়ি, মানে বউয়ের বাড়ি অতটা দূরে না। তোমার আমরা গাড়িতে গেলাম তো ওই 15-20 মিনিট হয়তো বা লাগছে, খুব একটা দূরে না। এই জন্যই আমরা রাত্রে চলে আসছিলাম, ভাগ্যিস রাত্রে আসছিলাম, কারণ রাত্রিবেলা যেন বুনুর শরীরটাও খারাপ হয়ে গেছিল। তো ওই জন্যে রাত্রে সবাই রেস্ট নিয়ে আবার পরের দিন দেখো খোশ মেজাজে চলে যাচ্ছি আবার বিয়েতে। এদিকে দাদা ভাই ফোন করে করে একদম অস্থির, কখন আসবি কখন আসবি, কারণ আমরা যদি বিয়ে বাড়ি না যাই তাহলে তো বিয়ে বাড়ি জমছেই না। দাদার তো কি রাগ, দাদা বলে কালকে আসতিস তোরা, এখন আসলি কিসের জন্যে। তো এরকম করে বলছিল আর কি। আসলে বুঝতেই পারি আমরা গেলে তো আসলে একটু অন্যরকম মজা হয়। যাই হোক, এই যে বোনেরা দেখো চলে আসছি সবাই, আসে একটু ঘুরু ঘুরু করে নিচ্ছি। আর ওইদিকে বাসি বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র শেষ। এখন ধরো আমাদের মানে আমার বাবার বাড়ির বিয়েতে আর কি হোম, মানে যজ্ঞ অনুষ্ঠান আছে, হোম করা লাগে, ওই জন্য অনেকটা সময় লাগে। তো তাড়াতাড়ি বিয়েটা শুরু করে দিছিল। তো এই দেখো দাদা আর বৌদি বসে গেছে ছাদনা তলায়। তো এখন সিঁদুর দান হবে। এই সিঁদুর দানের পরই তো মেয়েদের জীবনটা পুরো অন্যরকম হয়ে যায়। তো এখন দেখো কড়ি খেলা হচ্ছে, আর বৌদি সব মানে পুকুরের ভেতরে সমস্ত কিছু দেওয়া হয়েছে, ওখান থেকে এখন সে খুঁজে খুঁজে একটা একটা করে বের করে দাদার হাতে দিচ্ছে। বেশ ভালো লাগে না কড়ি খেলা দেখতে? তো দেখো বৌদি খুঁজেই পাচ্ছিল না জানো, পরে আমার দিদিও আর কি যাই হোক হাত লাগালো, দিয়ে আর কি খুঁজে বের করলো। ভীষণ ভালো লাগে আমাদের যে রিচুয়ালগুলো আছে, আমার যে এত পছন্দ বিয়েতে, একটার পর একটা প্রচণ্ড ভালো লাগে আমার দেখতে। তো যাই হোক, পুকুর খেলা শেষ, মানে কড়ি খেলা শেষ। এখন হচ্ছে পান পাতা তুলবে,
মানে পুকুরের চার ধার দিয়ে যে পান পাতাগুলো দেয়, সেই পান পাতাগুলো একটা একটা করে তুলবে, তারপরে বৌদিকে সিঁদুর পরাবে। আর সিঁদুর দান তো বুঝতেই পারছো, মেয়েদের জীবনের অন্য রকম একটা মুহূর্ত, অন্য রকম একটা সময়, এটা কোনো মেয়েই ভুলতে পারে না। আর সিঁদুর দান হওয়ার পর মেয়েদের রূপ সৌন্দর্য যেন আরও বেড়ে যায়, আমার তো তাই মনে হয়। পুরো জীবনটাই একদম পরিবর্তন হয়ে যায়, তাই না, সিঁদুর দানের পর? তো চলো দেখতে থাকো। তো দেখো, দাদা এদিকে বৌদিকে নিয়ে ঘুরছে 7 পাক, আমরা দেখো দাদার পেছন পেছন একদম নাচতে নাচতে যাচ্ছি, কি যে আনন্দ করছি সবাই মিলে। আর দেখছো আমরা বোনেরাই, কিন্তু এখানে সব বোন আর বৌদি, কি যে ভীষণ মজা হয়েছে, সবাই মিলে একদম নাচতে নাচতে দাদার বিয়েতে আনন্দ করছি। তো এদিকে দাদা দেখো সিঁদুর পরাচ্ছে, বললাম না, যতবার পাক দিবে ততবার ওই পান পাতা উঠাবে আর ততবার সিঁদুর পরাবে। আর এই যে দেখো তার মাঝে এই যে মোটু ছোটু মানুষটা একটু নাচানাচি করছে, তখন যে আমার শরীর খারাপ সেটা আমি ভুলেই গেছি। একটা বোনেরাও বাদ যায়নি নাচ থেকে, জানো, যে যেমনভাবে পারছে আমরা তেমনভাবে নাচছি, কি যে নাচছি জানি না, কিন্তু খুবই আনন্দ করছি, কেউ বাদ নাই। আর এই যে দেখো কি যে ওই যে ফোম না কি যাই হোক দিচ্ছিল। আর আমার জামাইবাবুর অবস্থা দেখো, এটা হচ্ছে আমার এই গোষ্ঠীর বড় জামাইবাবু, কোথায় থেকে আসে আমাকে নিয়ে নাচা শুরু করে দিছে, আমিও নাচছি, ভীষণ মজা হচ্ছে যে জামাইবাবু এত আনন্দ করছে, মাঝখান থেকে শুধু আমার বরটাই যায়নি, এই জন্য মনটা যেন ভীষণ খারাপ হয়ে গেছিলো, কি আর বলবো তোমাদের। তো 7 পাক ঘোরা শেষ, দেখো
বৌদি কি কাহিল হয়ে গেছে, বেচারা 2 দিন হলো খাওয়া নাই, বলছিল বাড়ির লোকে যে ও কিচ্ছু খায়নি। এমনি দেখো রোগা পাতলা মানুষ, তারপরেও এই অবস্থা, এত একটা ধকল এত বড়। তারপরে হবে পুকুর পাড়, 7 পাক ঘোরা শেষ, এখন পুকুর পাড় করে বৌদিকে নিয়ে একদম দাদা যেন ঘরে চলে যাবে। আমরা ভাবতেও পারিনি দাদা এই কাজটা করবে, মানে আমরা ভাবছি পুকুর পার করে হয়তো বৌদিকে নামাই দিবে এবার। ও মা, ও দেখি একদম পুরা ওর ঘরে নিয়ে চলে গেছে বৌদিকে উঠায়, জানো এত ভালো লাগছে কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, দাদার বিয়ের এই তো, এটা হচ্ছে বাসি বিয়ে আর সিঁদুরদান শেষ পর্ব। তারপরে এবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দাদার বিয়ে তোমাদের কেমন লাগছে। এরপর দেব হচ্ছে বধূবরণের ভিডিওটা বাড়িতে যাওয়ার। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। গুড নাইট।